ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আমাদেরকে কিন্তু বেশ খানিকটা সময় ব্যয় করতে হয়, পরিশ্রম করতে হয়। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। নতুন আরেকটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। লং ভিডিওর কথা শুনে কেউ আবার হারিয়ে যায় না, কেমন? আচ্ছা, কিছু কথা বলি। আমরা কি করি, আমাদের ধৈর্য প্রচুর কম। একটা 10-15 সেকেন্ডের রিলস যারা আপলোড দেয় সেটাই আমরা মনোযোগ সহকারে দেখতে পছন্দ করি না, ধৈর্যে কুলায় না। সেখানে একটা লং ভিডিও দেখা সো টাফ, কিন্তু তারপরও যারা ধৈর্য ধরে সবার বড় ভিডিও ছোট ভিডিও দেখেন তারাই কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। আমি সেটাই মনে করি। কারণ আজকে যারা বড় হয়েছেন, বড় বড় ইউজার, তারা কিন্তু একদিনে বড় হয়নি, তারা অনেক পরিশ্রম করেছেন, যার কারণে আজকে তাদের লাখ লাখ ফলোয়ার্স, এত এত ভিউ। তাহলে ওনারা যদি পারেন ধৈর্য সহকারে কাজ করে যেতে, তা আমরা কেন না? সফলতা পাওয়ার জন্য ধৈর্য পরিশ্রমের কোনো বিকল্প নেই, অথচ আমরা শর্টকাট রাস্তায় সব সময় সফলতা খুঁজি। এটাই হচ্ছে বাস্তবতা। তো যারা ধৈর্য সহকারে কাজ করবে তারাই টিকে যাবে, তারাই সফলতা পাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে। তো যেটা বলছিলাম, আমরা কি করি, চট করে কিন্তু একটা রিলস বা লং ভিডিও আপলোড করা যায় না। সেই ভিডিওটা শ্যুট করার পর একটু করে হলেও কিন্তু এডিট করতে হয়, কাটছাট করতে হয়, ভয়েস দিতে হয়। হ্যাঁ, এত এত পরিশ্রম করার পরও যখন কেউ টেনে টেনে ভিডিওটা দেখে, সত্যি তখন মনটা খারাপ হয়ে যায়। যখন দেখি যে, বিশেষ করে আমি ধাঁধার যে কয়েকটা ভিডিও আপলোড করেছি, আমি কিন্তু উত্তরটা নিচে লিখে দিয়েছি। হ্যাঁ, একটা স্ক্রলিং লেখা যায়, সেখানে লিখে দেওয়া আছে। তার উপরে অনেকেই বলে, আপু উত্তরটা পারলাম না, উত্তরটা একটু বলে দেন। হ্যাঁ, এরকম। আমি কিন্তু মানুষকে কৌতূহলে রাখতে একদমই পছন্দ করি না। অনেকে আছে ধাঁধার ভিডিও আপলোড করে উত্তরটা বলে না, জিজ্ঞাসা করা হয়, প্রচণ্ড কৌতূহল নিয়ে জানতে চাই, কিন্তু দেখা যায় তার উত্তরটা দেয়ই না। আমি কিন্তু উত্তরটা দিয়েই দিই। তো যাই হোক, পিৎজা দেখছেন, পিৎজা খেতে কার ভাল লাগে। সাহেব আনতে আনতে পিৎজাটা একটু 12টা বেজে গিয়েছিল। এখানে ডাল রান্না করেছি। আর এখানে একটা মজার জিনিস দেখাই, আমি প্রতিদিন পাখিদেরকে খেতে দিই। হ্যাঁ, এই যে পাখি এসেছে খাওয়ার জন্য, আমি জানালার মধ্যে ভাত ছিটিয়ে রাখি সবসময়। ওরা ওদের সময় মতো এসে খেয়ে যায়। ভালোই লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকুন। এই যে পরিশ্রম করে কষ্ট করে ভিডিওগুলো আমরা আপলোড করি, সেটা আমার না, সবারই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনার নিজেদেরই মঙ্গল, আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট সবই বাড়বে। একটু ধৈর্য ধরতে হবে, সফলতা কিন্তু একদিনে আসে না। আমরা করি কি, আজকে একটু পরিশ্রম করি, তারপরের দিনে সফলতা আর মুখ দেখতে চাই, এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ, সব কিছুই ধৈর্য সহকারে, একটু যত্ন সহকারে কাজ করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।